আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে রুবিক্স কিউব সলভ করা যায়। আমার হাতে যেটা দেখতেছেন এটা একদম পুরোটা সলভ করা আছে আর কি। তো আমি এখন র্যান্ডমলি এলোমেলো করবো আর কি, যা খুশি যেভাবে খুশি এলোমেলো করা যায়। যে কোনোভাবে এলোমেলো করা হইলো। করার পরে আপনি যখন যেই সাইডটা মিলাইতে চান সবার আগে ওই সাইডটাকে, ধরেন আমি সাদা মিলাইতে চাই, এই সাইডটার দিকে রাখবো সবার নিচে এবং এইটার বিপরীত পাশে কোন কালারটা আছে ওইটাকে দেখবো। এইটার একদম সম্পূর্ণ এই উল্টে দিলাম, দেখেন আছে কি হলুদ। এই হলুদের সাথে আমি যেই কালারটা মিলাবো, যেমন হলো সাদা কালার, সাদা কালারের প্লাস মিলাতে হবে। এই এরকম করে চারিদিক থেকে সাদাটা বসায় প্লাস মিলাতে, যেমন এটা সরাসরি বসা আছে, যদি এরকম থাকতো এটার আমরা ঘুরাই নিয়ে আসতাম। এখন দেখেন এই সাদা মিডল পয়েন্ট আছে কোথায় কোথায়, এই যে এখানে আছে, এটাকে আমরা ঘুরিয়ে এই যে নিয়ে আসবো। আসার পরে বাকি দুইটা আনা দরকার আমাদের। বাকি দুইটা আছে কোথায় দেখেন, বাকি দুইটা বাকি দুইটা কোথায় আছে, এই যে যেমন এই একটা আছে নিচে, এটা আমরা ঘুরে প্রথম নিচে নিয়ে আসি। আয়সা এই যে দেখেন উঠাই দিছি, উঠানোর পরে দেখলেন এটা কিন্তু এখানে নাই, সাইডে আছে। তাইলে সাইডে থাকলে কি করতে হইব, আমরা এই কাট করে দিব। একে দেওয়ার পরে একে ঘুরিয়ে দেবে 190 ডিগ্রি। 90 ডিগ্রি ঘুরানোর পরে দেখেন এটা কিন্তু ঘুরে গেছে। এখন ওরে আমরা যে কোনো এক পজিশনে নিয়ে আসা উঠে দেবো। দেখেন এই যে এই ঘুরে গেছে। এবার হলো বাকি আর একটা আছে কোথায় দেখেন, এদিকে নাই, আছে কোথায় নিচে। নিচে থাকলে ওকে আমরা নিচ থেকে একদম পুরো 180 ডিগ্রি ঘুরে দিছি। দেখেন উপরে উঠে গেছে, এখন প্লাস মিলে গেছে। দেখেন এই যে এইভাবে হলুদের প্লাস মিলছে। মিলার পরে আমরা যে কাজটা করব, যেমন এই যে সাদার সাথে সাইড কালার আছে কি নীল, এটা ঘুরিয়ে মিডল পয়েন্টের নীল কোথায় আছে ওখানে নিয়ে যাই আমরা। এই যে দেখেন এই সাদার সাথে নীল, নীলের সাথে আছে কি মিডল পয়েন্টের মিল। যখন এইটা মিলে যাবে তখন কি করবো আমরা, 1 2 মানে পুরো 180 ডিগ্রি ঘুরে উল্টে পাঠিয়ে দিব। এরপর পরবর্তী সাদাটার সাথে সেমভাবে যে কালার আছে কালারের মিডল পয়েন্টের সাথে মিলাবো। এই যে সাদার সাথে আছে কমলা কালার, কমলা কালার মিডল পয়েন্টের সাথে মিলে গেছে। তাহলে আমরা 2বার করে ঘুরে 180 ডিগ্রি ঘুরে দেবো, নিচে পাঠিয়ে দিব। এবং সাদা বাকি যেটা আছে ওইটার সাথে কি কালার আছে, সবুজ, সবুজের সাথে সবুজ যে মিডল পয়েন্টে মিল করব। এই যে মিডল পয়েন্টে মিল হয়ে গেছে, তারপরে এই 180 ডিগ্রি ঘুরে পিছনে পাঠিয়ে দিব। তারপরে আবার সাদার লগে আছে কি লাল, লালটা কোথায় আছে, লালের সাথে লাল মিলাবো, মিলে এই 180 ডিগ্রি ঘুরে দিব। দেখেন এদিকে কিন্তু আমি ঘুরাইছি আর এখানে সাদার প্লাস হয়ে গেছে, প্লাস হলো সাদার মিডল পয়েন্টগুলো মিলে গেছে। সাদা কালারের মিডল পয়েন্ট মিলিয়ে যাওয়ার পরে কাজ হলো এই কর্নারে মিলানো। কর্নার কালারের কি এখানে কমলা আর এখানে হলো সবুজ, এই দুইটা এখানে আসবে আর উপরে থাকবে সাদা, যেহেতু এটা নাই। আর এরকম করে সবগুলোতে আসবে, যখন এখানে সাদা আর সাদা সবুজ আর লাল থাকবে এই কর্নারে, এখানে থাকবে হলো লাল, নীল আর সাদা, এরকমভাবে সবগুলো থাকবে। এখন এইটা কোনো সূত্র ছাড়া আপনি সহজে মিলাই দিতে পারবেন। সবার আগে খুঁজবেন এই নিচের লেয়ারের উপরে পাটে সাদা আছে কোথায়, এই সাদা এখানে যেমন একটা পাওয়া গেছে। এই সাদার সাথে এই কোন কালার আছে, যেমন লাল, লাল আছে আর কি। ধরেন এই যে লাল, এই সাদার সাথে আছে লাল, এই লালটা কোথায় আছে মানে মিডল পয়েন্টের লাল, ওখানে ঘুরিয়ে নিয়ে যাবো আমরা। এই যে সাদা লাল মিলে গেছে, এই কর্নারে মিলবে আর কি। এই কর্নারে যখন মিলে যাবে এই সাইডে খেলা শেষ, সাদার দিকে ঘুরে ফেলার মুভ। সাদার দিকে ঘুরানোর পরে দেখেন গুটি এখানে আমাদের তিনটা, একটা হচ্ছে লেফট, মিডিয়াম আর রাইট। যখন এই তিনটা জিনিস মিলে রাখবেন, এই যে বাম হাতের মাঝখানে ডাইন হাতের, যদি গুটি বাম পাশে থাকে এটা ঘুরাইবেন ডাইনে। ডাইনে ঘুরানোর পরে আবারও দেখেন এই গুটিটা যেখানে আছে এটা কিন্তু এই উপর উঠে যাবে, আমাদের অটোমেটিক উঠে যাবে। এই যদি বামে থাকে ডাইনে ঘুরাইবেন, ঘুরানোর পরে যেই উপরে সাদার বরাবর যেটা ছিল, এই যে সাদা বরাবর আছে কোনটা, এই যে এইটা, যখন বাম থেকে
ডানে ঘুরামো, ওই উপরে সাদা যেখান ছিল ওইটার নিচে নামাবো, নামানোর পরে আবার যেভাবে সাদা যেখান থেকে আনছি ওখানে ফেরত দেবো, উপরেটাও ফেরত দেবো। দেখেন নিচের গুটিটা উপরে চলে আসছে, দেখছেন কত সুন্দর একদম কালার অনুযায়ী বসে গেছে। এই যে সাদা আরেকটা পাইলাম নিচের লেয়ারে, এই আর সাদার লগে আছে কোথায় লাল, আবার কি করবো লালের বরাবর মিলাবো, মিডল পয়েন্টে যে লাল কর্নার মিলছে। এখন দেখেন কর্নার মিলে দেওয়ার পরে কাজ কি, এই দিকে আর তাকাবো না, তাকাবো কোথায় সাদা কোথায় আছে, সাদা আছে কোথায় ডানে, ডানে থাকলে কোথায় ঘুরাবো বামে, এবং সাদা যে বরাবরটা ছিল ওই বরাবরটা নিচে নামাই দেবো, দিয়ে আবার সাদাটা ফেরত পাঠাবো, উপরেরটা ফেরত পাঠাবো। দেখেন এই কর্নারও আমার মিলে গেছে। এবার দেখেন ওর থার্ড লেয়ারে আর কোনো সাদা আছে কি না, থার্ড লেয়ারে সাদা নাই, সাদা আছে উল্টাভাবে। এখন উল্টাভাবে যেটা আছে এটাকে একদম যেই ফাঁকা জায়গাটা আছে ওই বরাবর নেবেন, এই যে এখানে আমাদের ফাঁকা জায়গা আর এই যে সাদা উল্টা আছে, নেওয়ার পরও উপর থেকে ওই ফাঁকা জায়গাটা নিয়ে আসবেন, নেওয়ার পর নিচের লেয়ারটারে দুইবার করে ঘুরাবেন, দুইবার ঘোরানোর পরে সাদাটা উপরে উঠেছে, এবার এর উপরের দিকে পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পরে দেখেন এই সাদার লগে আছে কি কালার আছে, কমলা, এই কমলা বরাবর আনেন, মিল করেন, মিলছে, মিলার পরে দেখেন এই সাদা আছে কোথায় বাম পাশে, বামে থাকলে কোথায় করবে ডানে, আবার যেই বরাবর সাদাটা ছিল উপরটা ওই বরাবর উপরটা নিচে নামবে, আবার যেভাবে আইসে ওইভাবে ফেরত চলে যাবে। দেখেন আমাদের সাদা মিলে গেছে সবগুলো, এবং ফার্স্ট লেয়ারও আমাদের মিলে গেছে, প্রথম লেয়ার মিলা শেষ, প্রথম লেয়ার মিলা শেষ হলে কাজ এখানে, প্রথম লেয়ারের কাজ শেষ, এখন দরকার হয়েছে এই যে সেকেন্ড লেয়ারের সবগুলো এখানে কমলা হইতে হইব, সবগুলো এখানে কি হইতে হইব সবুজ হইতে হইব, সবগুলো এখানে লাল, সবগুলো এখানে নীল। এখন এই ক্ষেত্রে আরও একটা জিনিস মনে রাখতে হবে, এই কর্নারের গুটিগুলো হবে কি এই দুই মিডল পয়েন্টের দিকে তাকাবেন, এই কর্নারে হইতে পারে কি এখানে নীল আর এখানে হবে কি কমলা, যেমন এখানে হবে কি এখানে হবে কমলা, এখানে হবে সবুজ, এখানে হবে সবুজ, এখানে হবে লাল, একটা গুটি ঠিক আছে, কোনোটা ঠিক নাই, তাহলে আমরা ঠিক করবো কীভাবে, এটার জন্য ওই আগের মতোই বামে থাকলে ডানে, ডানে থাকলে বামে ঘুরানোর নিয়ম আর কি। এখন এই ক্ষেত্রে আপনি থার্ড লেয়ার, আবার থার্ড লেয়ার ফলো করবেন, থার্ড লেয়ার দেখেন, থার্ড লেয়ার এই নিচেরটা আছে কোথায়, নিচেরটা আছে আমাদের হলুদ, এই থার্ড লেয়ারের সাথে যেই গুটিটার হলুদ আছে এই হলুদ গুটি জীবনও উপরে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ এই থার্ড লেয়ারের হলুদটা থাকবে কি এটার সাথে, তাইলে এরকম হলুদ হালা যেটা আছে ওটার দিকে আপনি খেয়াল করবেন না, মানে ওটার দিকে আপনার তাকায় কোনো লাভ নেই। এই যে এখানে যে থার্ড লেয়ার আছে এই গুটিটার সাথে আছে কি আমাদের সবুজ কালার, আমরা যেহেতু মিডলে নিব এই জন্য মিডল পয়েন্ট খুঁজবো, কর্নার খুঁজে কোনো লাভ নেই। এই দেখেন আছে কি সাদার সাথে এই কমলার সাথে সবুজ কালার, তাইলে এখানে এই যদি এমন একটা পান তখন কি করবেন, এটার সাথে যে কমলা কালারটা আছে এটা খুঁজে আগে মিলান। দেখেন এই কমলা কালার এখানে মিলে গেছে, মিলানোর পরে আছে নিচে আছে কোথায় সবুজ, এই সবুজ কোন পাশে আছে দেখেন, সবুজ ডাইনে না বামে আছে কোথায় ডানে, যদি ডানে আছে তার মানে আমার গুটিটা আছে কোথায় বাম পাশে, ঠিক আছে, এই আমার তার মানে এই গুটিটা যাইবে কোথায় ডানে, এখান থেকে ডান পাশে যাইব, মানে সবুজ আছে কোথায় ডানে, তার মানে এই গুটিটা আমি ডানে পাঠাবো, ডানে পাঠাইলে হলে বামে ঘুরাইব, বামে ঘুরানোর পরে যেইখানে যাইব ওইটারে নিচে নামাইবেন, নেওয়ার পরে এই যে দিক থেকে ঘুরে আনছিলাম আগে ওই দিকে ফেরত পাঠাই দেন, শুধু পাঠাই দেওয়ার পরে দেখেন উপরে সাদা নিচে নেমে গেছে, সাদা নিচে নেমে গেছে, সাদা নিচে নামলে ওই যে আগের নিয়ম অনুযায়ী যেভাবে উপরে উঠাইতাম ওইভাবে উপরে উঠাইতে হবে আর কি। এই যে সাদার সাথে আছে কি কমলা কালার, কমলা মিলান, কমলা অটোমেটিক মিলে থাকবে আর কি, তাহলে কমলা মিল আছে, তাহলে এই গড়ি আসছে কোথায় বামে, বামে থাকলে ডানে, এবং যেখানে আছে ওখানেরটা নিচে নামাই দেবো, এবার উপরে উঠাই দেবো, শেষ। দেখেন উপরে সাদাটা উঠে গেছে, আমার সবুজ আর কমলা উপরে উঠে গেছে। এবার দেখেন পরবর্তীটা খোঁজেন, এটার সাথে হলুদ আছে এটা বাদ, এটার সাথে হলুদ আছে এটা বাদ, তার মানে হলুদ না এলা যেটা আছে এটা খোঁজেন, যেমন হলুদ না এলাই একটা আছে, হলুদ না এলাই এটা একটা আছে, তাইলে এইটা ধরেন মিল করা আছে, ধরেন এইটা অথবা এটা মিল করা নাই, এটার দিকে আগে তাকাই, এই যে লাল আর সাথে আছে কি সবুজ, এই সবুজের মিডল পয়েন্ট কোথায় এটা খোঁজেন, এই যে সবুজ মিলে গেছে, সবুজের নিচে আছে কি লাল, লাল কোন দিকে আছে ডানে, এই লালটা যাবে কোথায় ডানে, ডানে গেলে ঘুরাইতে হবে কোন দিকে বামে, বামে ঘুরাই দিলাম, আবার যেখানে যাবে ওখানে থেকে নিচে নামাই দিলাম, আবার যেভাবে আসছে ওইভাবে ফেরত। দেখেন ফেরত পাঠানোর পরে এই সাদাটা আবার নিচে নামে গেছে, সাদা নিচে নামলে আগের নিয়ম অনুযায়ী উপরে দেবো, এই যে এই সবুজের সাথে সবুজ মিলে আছে, সাদা আছে বামে, বামে থাকলে ডানে ঘুরবে, আর উপরেটা নিচে নামবে, এই দেখেন চলে আসছে। এবার আবার তাকান, এই হলুদ আছে এটা বাদ, এটার সাথে হলুদ আছে এটা বাদ, এই যে এটার সাথে হলুদ নাই, তার মানে এটারে আমরা মিলাইতে পারবো, এটা আছে কোথায় এই যে লাল কালারটা, লালের নিচে আছে কি কালার নীল কালার, নীল আছে কোথায় ডানে, ডানে মানে এখানে যাবে, তাহলে ডানে যাইলে কোথায় ঘুরাবো বামে ঘুরাবো, এবং যেখানে যাবে ওখানেরটা নিচে নামাবো,
নামায়া আবার যেভাবে ঘুরে নিয়ে আসি ওইভাবে ফেরত পাঠাই দেন। পাঠানোর পরে দেখেন সবুজ সাদাটা নিচে নামে গেছে, সাদা সেম আগের নিয়মে আমরা ফেরত পাঠাবো। বামে আছে তাহলে ডানে ঘোরাবো, আর যে পজিশনে ছিল ওইটা নিচে নামাবো, আবার যেভাবে ছিল ওইভাবে পাঠিয়ে দিতেছি। উঠে গেছে দেখেন, এখন একটা বাকি আছে মিলানো। এখন এখানে উঠবে নীল আর কমলা। দেখেন এই যে নীল পাইলাম, নীল নিচে কমলা আছে, এখানে হলুদ নেই, যার জন্য এটা মিলাইতে পারবো। আগে নীলের নিচে নিয়ে আসেন, মিলে গেছে। এখন কমলা আছে, কমলা কোথায় আছে? ডানে। ডানে থাকলে কোথায় ঘুরাবো? বামে। এবং যেখানে নিব ওখানটা নিচে নামাই দেবো, দিয়ে যেভাবে ঘুরেছি আমরা ওইভাবে ফেরত পাঠাই দিই। দেওয়ার কারণে সাদাটা আবার নিচে নামে গেছে। সাদা আছে কোথায়? বামে। এবং এই কর্নার মিল আছে, নীলের কর্নার, তাহলে বামে থাকলে ডানে ঘুরবে এবং নিচে নামবে। এই শেষ, আমাদের সেকেন্ড লেয়ার অলরেডি সলভ। সেকেন্ড লেয়ার কী হয়েছে? মিলে গেছে। সেকেন্ড লেয়ার মিলে যাওয়ার পরে কাজ হলো এটার উপরে এই যে হলুদটার প্লাস মিলানো, প্লাস, সম্পূর্ণ হলুদের প্লাস। এখন এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের কোনো কারণে এল মিলানো যায় কিনা, অথবা এরকম আড়াআড়ি কোনোটা মিলানো যায় কিনা। যদি এল মিলে, এই এলটাকে ঘুরিয়ে উল্টো এল মিলাইয়া ধরে তারপরে আমরা আবার প্রয়োগ করব। আর যদি না হয়, যদি ধরেন এইভাবে আড়াআড়িতে মিলে আছে, ধরেন আড়াআড়ি এরকমভাবে আই বলেন, আয়ের মতো যদি মিলে থাকে ওইটারে আমরা আড়াআড়ি করে, ধরেন এটা হলুদ আছে আর কি, এভাবে ধরবো, ঠিক আছে? এভাবে ধরে তারপরে আরেকটা সিস্টেম প্রয়োগ করবো। ধরেন এই যে এই গুটিটার আমরা ধরছি, ধরার পরে একদম পন্টের যেটা আছে একদম সামনের এই গুটিটা, এটারে একবার ডানে ঘুরাবো। এই দেখেন এই দিকের আমাদের সামনেরটা আর কি ডানে ঘুরাবো। ডানে ঘোরানোর পরে ডান হাতের যে গুটিটা আছে এটার আমরা উপরের দিকে পাঠাবো। উপরের দিকে পাঠানোর পরে দেখেন আবার উপরে যে গুটিটা এটারে কী করবো? এই বাম দিকে পাঠাবো। বামে পাঠানোর পরে ডানে গুটিটা আবার নিচে পাঠাবো। উপরে যেটা ছিল, উপরে যেটা আমরা আগের জায়গাতে নিয়ে আসবো, আসার পরে আবার নিচে গুটির যেই পজিশন আছে এই পজিশনে পাঠিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন এই আই হয়ে গেছে। যদি আই হয়ে যায় আর একবার ফলো করলে, স্টেপ ফলো করলে হয়ে যায়। দেখেন তারপরে কী করলাম আমরা, এই আগের সিস্টেমে করবো। তাহলে পন্টের যে গুটিটা আছে এটারে কী করবো? ডানে ঘুরাবো। আবার এই যে ডান হাতের যেটা আছে এটারে উপরের দিকে পাঠাবো, উপরেরটাকে বামে পাঠাবো। আবার এই ডান হাতেরটা নিচেরটা নিচে পাঠাবো, বা উপরের যে গুটিটা যেইভাবে আসছিল ওইভাবে পাঠিয়ে দেবো। দেওয়ার পরে এই যে প্রথম যেটা আমরা ঘুরেছিলাম ডানের দিকে, এটার আবার বামে পাঠিয়ে দেবো। দেখেন প্লাস আমার মিলে গেছে, এই যে প্লাস মিলছে। প্লাস মিলার পরে এবার মিলাইতে হইব এই বরাবর এই লেয়ারগুলো। দেখেন একটু মিল নেই, একটু মিল নেই, একটু মিলেই। এখন সবার আগে এই ক্ষেত্রে একটু দ্রুত করার জন্য এটা চালাই করতে পারেন। এই যে এটা কালার আছে, এই কালারটা কোথায় আছে এটার সাথে ঘুরাইবেন, ঘুরে দেখবেন পাশাপাশি কয়টা কালার মিলে। এইটা ঘুরানোর পরে দেখেন মিলতেছে একটা, দুইটা পাশাপাশি মিলে নাই, বিপরীত পাশে দুইটা মিলছে। তারপর আছে কমলা, কমলার বরাবর নেই, কমলার বরাবর আসছে। দেখেন পাশাপাশি কয়টা মিলে, মিলে নাই, আড়াআড়ি মিলতেছে। তারপর সবুজটারে নিয়ে দেখি, সবুজের বরাবর মিলছে, মিলে না, এই আড়াআড়ি মিলে আর কি। তাহলে এগুলা মিলানোর জন্য একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্র, বা আমি সূত্র আকারে তো বলতেছি, এটা আমি নর্মালি ঘুরাইতেছি আর কি। এই যে ডান পাশের যেটা আছে এটার উপরে উঠে দিব, দিয়ে উপরের পাটটাকে একবার বামে ঘুরাবো, আবার এটা ফেরত পাঠাবো। উপরেটা আবার একবার ঘুরাবো, এই ডান হাতেরটা উপর উঠাইব, আবার দুইবার করে ঘুরাবো। দেখেন সাদার পজিশনে এসে পড়ছে, এই দেখেন। দেওয়ার পরে দেখেন মোটামুটি এগুলো চেঞ্জ হয়েছে। হওয়ার পর কারণে আমি আবার এটা ঘুরে পজিশন করে দেখব দুইটা মিলানো যায় কি না। আবার এখানে সবুজ মিলছে, এখানে দুইটা মিলে গেছে। দুইটা যখন মিলে যাবে, এই একটা, এই একটা, একটা আমার হলো এই যে হাতের সামনের দিকে রাখবো, আর একটা হচ্ছে বাম দিকে রাখবো, ঠিক আছে? এই যে সামনে রাখলাম আর এই যে হাতের বামে রাখলাম, আর এই দুইটা মিল নেই। রাখার পরে আবারও আমি এই যে ডান হাতেরটা উপর উঠাবো। এবার আগের নিয়মে না, এবার উল্টাভাবে ঘুরাইব। এটারে উপরেটা আগে কোথায় দিছিলাম? বামে দিছিলাম, এটা এবার ডানে দিব দুইবার করে। ডানে দুইবার করে দেওয়ার পরে এই যে ডান পাশে যেটা উপরে উঠেছে এটা আবার নিচে নামাবো, উপরেটাকে আবারও ডানে ঘুরাইব, ঘুরানোর পর আবার নিচেরটাকে উপরে উঠাইব, আবার এটার সাথে দেখেন সাদা যখন মিলে গেছে নিচে নামাম। এই ক্ষেত্রে এই লেয়ার একটা বামের দিকে সরে যায় আর কি, যার কারণে ডানে একবার একটু ঘুরাই দিলাম। দেওয়ার পরে দেখেন এই লালটা মিলছে, সবুজটা মিলছে, কমলা কালারটা মিলছে, এবং হলো নীল কালারটা মিলে গেছে। নীল কালারটা মিলার পরে এই কর্নারগুলো মিলাইতে হইবে। কর্নারে, এই কর্নারও উপরে হবে কি, এই কর্নারে হওয়ার সম্ভাবনা হলুদ, লাল, আর হলো কি
সবুজ, এই যে এইভাবে তাকাইবেন, এই যে মাঝখানের মিডল পয়েন্ট তিনটাতে তাকাইবেন, হলুদ আছে, লাল আছে, সবুজ আছে, এই কর্নার, তার মানে এই তিনটা কালার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে দেখেন হলুদ আছে, সবুজ আছে, কিন্তু এটা হলো কমলা, লাল নাই, তার মানে এটা মিল নাই। এইটাতেও দেখেন হলুদ, সবুজ আর কমলা নাই, এখানে লাল আছে। এখানে হইব হলুদ, নীল আর হলো কমলা, এখানেও মিল নেই। দেখেন যে কোনো একটা মিল পাওয়া যায় কিনা এটা খুঁজবেন। আমরা যেটা দেখতেছি একটাও মিল নেই, মিল না থাকলে কিছু করার নাই। তাইলে এইটাও সহজ সূত্র, এই দেখেন, এই যে বাম পাশ থেকে উঠাইবেন, আবার বামে ঘুরাই দিবেন। প্রথম কাজ কি, আবার দেখেন এইভাবে যে কোনো ওটা যদি মিল থাকে, মিল থাকলে এক ধরনের কথা, না মিল থাকলে আরেক ধরনের, সমস্যা নেই। তাইলে এই যে বামটারে বাম হাতের টাকা উপরে উঠাইলাম, উঠে আবার এই বামে ঘুরাই দিলাম। সেম ডান হাতের টাকার উপর উঠাইলাম, উঠাইয়া ডানের দিকে ঘুরাই দিলাম, দিয়ে নিচে পাঠাই দেন। আবার এটারে ডানে থেকে আবার জায়গা মতো নিয়ে আসেন, নিচে পাঠিয়ে দেন। এক্ষেত্রে এক গড় সরে যায় বামের দিকে, যাইলে এরে পিছনে পাঠিয়ে দেবেন। এখন দেখেন তো একটু মিলছে কিনা। আমার এখানে দরকার ছিল লাল, সবুজ, কমলা, নাই। এখানে দরকার সবুজ, কমলা, হলুদ, নাই। এখানে তো ছিল কমলা, নীল, হলুদ, এই যে এটা মিল আছে। এখানে দরকার ছিল লাল, নীল, হলুদ, মিল নেই। তার মানে একটা যখন মিল থাকবে ওইটার আপনি ডান পাশের এই দিকে রাখবেন, আপনার নিজের দিকে রাখবেন। এই যে এটা হচ্ছে আমার বিপরীত দিক, আর এটা হচ্ছে আমার দিক আর কি। এটাই এখানে রেখে আবার সূত্রটা প্রয়োগ করবেন। বাম হাতেরটা উপরে উঠাইবেন, বামে ঘুরাই দিবেন। আবার ডান হাতেরটা উপরে উঠাইবেন, ডানে ঘুরাই দিবেন। আবার পিছনে ফেরত, আবার পিছনে ফেরত, পিছনে ফেরত, একবার আবার সামনে আগে যাওয়ার কারণে ওরা পিছনে পাঠাই দেন। দেখেন এটা মিল আছে। এটা সবুজ, কমলা আর হলুদ হওয়ার কথা, কিন্তু এখানে লাল আছে, যার কারণে মিল নেই। আপনি আরেকবার প্রয়োগ করবেন এই সূত্র, দেখেন মিলে কিনা। বাম হাতেরটা উঠাইলাম, বামে ঘুরাই দিলাম, ডান হাতেরটা উঠাইলাম, ডানে ঘুরাই দিলাম। দেখেন সবুজ মিললে, সাদা মিলে গেছে, নিচে পাঠিয়ে দেন। আবার বামে পাঠান, মিলে গেছে, নিচে পাঠিয়ে দেন। এক ঘর আগে যাওয়ার কারণে এক ঘর পিছিয়ে দেবেন। দেখেন আর মিলছে কিনা। এই যে এখানে সবুজ, কমলা, হলুদ আছে। এখানে হলুদ, কমলা, সবুজ, এটাও মিল আছে। এই যে কমলা, হলুদ, নীল, লাল, এটাও মিল আছে। এখানে দরকার ছিল নীল, লাল, হলুদ, এই যে এখানে নীল, লাল, হলুদ আছে, দেখছেন। এখন মিলে গেছে। দেখেন এটার কর্নারটা ঠিকমতো আছে, এটা ঠিকমতো আছে, এটা ঠিকমতো নাই। এটা হওয়া দরকার ছিল কোথায়, এই যে এরকম হওয়া দরকার ছিল, কিন্তু এরকম নাই। না থাকলে এটার একটা সিস্টেমে আনা যায়, এটা আমরা দেখাইব এখন। ধরেন এটাও সেম ওরকম হওয়া দরকার ছিল, এই যে এরকম হওয়া দরকার ছিল, কিন্তু এরকমটা নাই। না থাকার কারণে আমরা এটা সূত্র প্রয়োগ করে রাখি। এক্ষেত্রে আপনি একদম সহজ একটা সিস্টেম এটা। এটা আপনার মুখোমুখি ধরবেন, যেটা মিল নাই, ধরে এই সাইডটাকে জাস্ট কয়েকটা বার প্রয়োগ করলে এটা দেখবেন মিল মতো আইসা পড়বে। এই উপরটা নিচে নামাইবেন, এই দিকে আবার ঘুরে দিবেন, ঠিক আছে। আবার উপরে ফেরত, আবার এদিকে নিয়ে আসেন। এরকম কয়েকবার করতে থাকলে আপনার হয়ে যাবে। এভাবে এই যে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, স্যার কিন্তু কমপ্লিট করেন, দেখবেন এটা অটোমেটিক মিলে যাবে। আর যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে গুটি। এদিকে অন্য গুটিগুলো দেখেন এলোমেলো হয়ে যায়। যখন এটা মিলে যাবে, মিলে যাওয়ার পরে কি করবেন আপনি, ওই যে আবার অমিল যেটা আছে এরকম করে ঘুরাইয়া, এই যে উপরে যে এটার হলুদটা উপরে যাওয়ার কথা না, এটার আবার এই পজিশন নিয়ে আসবেন। নিয়ে এসে আবারও 1 2 3 4, 1 2 3 4, দেখেন গুটি অটোমেটিক্যালি সব মিলে গেছে। এখন আমার শুধু পজিশনে নিয়ে আসে, দেখেন দেখেন সব পুরোটা মিলে গেছে। এভাবে আমরা আপনারা ইজিলি কোনো সূত্র ছাড়াই সমাধান করতে পারবেন রুবিক্স কিউব, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে ভিডিও করে আপলোড করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।